নবীদের। ইয়েস, নবীদের থেকে বড় পরীক্ষার সম্মুখীন আর পৃথিবীতে কেউ হতে পারে নেই, আজও পর্যন্ত নয়। আমি পৃথিবীর দুইজন মারাত্মক নবীর কথা আপনাদেরকে বলবো পবিত্র আল কোরআন থেকে। তার মধ্যে একজন নবী, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় স্থানে নবীদের মধ্যে সম্মানী তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের দ্বিতীয় স্থানে অধিকার করেছেন তিনি। ওই জন্য আমরা প্রত্যেক নামাজে যখন নামাজ পড়ি তাশাহুদে বসি কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলি না? বলি। পৃথিবীতে একজন নবী নেই যে নবীর একটা পদ্ধতি আজও পর্যন্ত পৃথিবীতে জারি আছে, একটা নবীর পদ্ধতি জারি নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরেকটা নবীর কিছু পদ্ধতি আজও পর্যন্ত জারি আছে, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন নবীর দুটি পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে বলবো। এক, আচ্ছা বলুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছিলেন আব্বা বেঁচে ছিল? হ্যাঁ, ছিল না। এটা একটা পরীক্ষা, এতিম। তারপরে মা মারা গেলেন, দাদুর কাছে লালন পালন হলেন, দাদু মারা গেলেন, খাদিজাকে সঙ্গে বিয়ে হলো, খাদিজাও মারা গেলেন, চাচা আবু তালিব মারা গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, কেউ নেই। বেটা বেটি গুলো রয়েছে, 4 বেটি রয়েছে। বেটার ব্যাপারে ইখতিলাফ আছেন, শায়েখ ভালো বলতে পারবেন। কেউ কেউ বলেছেন 3টে বেটা, আর কেউ কেউ বলেছেন একটা বেটার 2টো নাম, আবার কেউ বলেছেন 4টে বেটা। কি বলছি বুঝতে পারছেন? তা বেটা বেটি গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় সবটাই মারা গেছে, একটা বেঁচে ছিল না একজন ছাড়া, নাম তার ফাতেমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়েছে। বাকি যত বেটা বেটি সমস্তটাই শেষ। বেটাগুলো যখন একটা করে যখন মারা গেল, তখন বেঈমান মুশরিকরা বলতে লাগলো, কি বলতে লাগলো? যে আপনার তো শিকড় কেটে গেছে, আমাদের বর্তমানে যে লোকের বেটা নেই আমরা কি বলি? বাঁজা। বংশে প্রদীপ জ্বালাবার কেউ নেই, এটা বলি না? বলি। ঠিক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি বেটা যখন পৃথিবী থেকে চলে গেল, তখন বেঈমান মুশরিকরা তো একদম হাত তালি দিতে বললো, মুহাম্মদ, আরে তুমি যে ইসলাম 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 করো, তুমি যে তাওহীদের পক্ষে মানুষকে আহ্বান করো, আরে তুমি মরে গেলেই তো তোমার আহ্বান সব শেষ, কেউ তো বেঁচে নেই। এবার একটা কথা বলি, আল্লাহর কৌশল বোঝা বড় মুশকিল। মুশকিল না? খুব মুশকিল। এই কথাটা আমি অনেকবার বলেছি, তারপর আজকে বলে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলি বেঁচে ছিল না কেন? এর অনেক লজিক আছে। পৃথিবীতে দেখবেন একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে, অনেক সময় এমএলএ এর বেটা এমএলএ হতে পারে, তাই না? আপনাদের মালদা জেলার গনি খান রাজনীতি করেছেন না? ওনার ফ্যামিলি এই মৌসুমী নূর পর্যন্ত আজও পর্যন্ত রাজনৈতিক একটা সিরিয়াল চলে আসছে না? আমার মনে হয় বাকি জীবন যতদিন ওরা বেঁচে থাকবে ওদের পরিবারটা রাজনীতি করেই আসবে, সিরিয়াল বাই সিরিয়াল। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি মারা যাবেন বলে আগে থেকে ভাইপোকে রাজনীতিতে জড়িয়ে দিলেন। উনি চলে যাওয়ার পরে যেন ভাইপো এই সিরিয়ালটা রেখে যেতে পারে, ভাইপো আবার তার বেটাকে রেডি করবে কোনো না কোন একদিন, তাই না? এইভাবে সিরিয়াল পরম্পরা একটা হতেই থাকে। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছিলেন, একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি।
একজন মাত্র নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করে দেওয়া হয়েছে এবং ইসলামকে সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে একটা পদ্ধতি আছে, দেখবেন পীরের বেটা পীর, সে কিছু জানুক আর না জানুক, হচ্ছে না, পীর তার বেটা পীর, বেটা অথচ কিছুই জানে না। ও দাদু পীর ছিল, বেটা পীর হয়েছে, তার পোতা পীর, তারও পোতা পীর, মানে এটা একটা বিজনেস। পৃথিবীতে এরকম কিছু আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে ইমামে আজম বলা হয়, ওনার বেটা ইমাম হয়েছেন, ইতিহাস জানা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওনার বেটা ইমাম হয়েছেন, ইতিহাস জানা আছে? নাই। ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, যত ইমাম পৃথিবীতে এসেছেন, বাপ ইমাম ছিল বলে তার বেটা ইমাম হয়েছে, ইতিহাস আছে। আমি মুমতাজুল ইসলাম সারা পশ্চিম বাংলাতে বক্তা হয়ে বক্তব্য রাখছি, আমার বেটা কিছু জানে না। আচ্ছা বলুন তো, আমার বেটাকে কেউ কোনোদিন 25,000, 30,000, 20,000 টাকা দিয়ে প্রধান বক্তা করে আনবে? না। আমার বেটাকে তখন আনবে যখন আমার বেটা আমার মতো যোগ্যতা অর্জন করবে, তারপর, তাই না? যে পীরের বেটা পীর, এটা হয় কি করে? হয় কি করে? এটা যে একটা চিটিংবাজি, 2 নম্বরই ব্যবসা, এছাড়া আর কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে আছেন, পৃথিবী থেকে চলে গেছেন। তার বেটাগুলোকে যদি বেঁচিয়ে রাখা হয়, তাহলে আল্লাহর নবী চলে গেছেন বলে তার বেটাদেরকে মানুষ এত ভালোবাসবে, নবীর জায়গায় বসিয়ে দিতে পারে। এই কারণে আগে থেকে বেটাগুলোকে ডেকে নেওয়া হলো, যাতে আর কেউ দাবি করতে না পারে যে আমি নবীর বেটা, আমার একটা এক্সট্রা সম্মান আছে। এই দাবি আর কেউ যাতে করতে না পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বেটাগুলো মারা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে। হাদিস বর্ণনাকারী হযরত আনাস, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মারা যাবার পরে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে হালকা তন্দারা চলে এসেছে। মসজিদে হালকা চোখটা লেগেছে। আমরা বসে আছি, আল্লাহ রসুলকে দেখলাম চোখটা হালকা করে লেগেছে। তারপরে দেখছি আল্লাহ রসুল চোখটা খুলে দিয়ে মুচকে হেসে উঠলেন। হযরত আনাস বলছেন, আল্লাহ রসুল, এতক্ষণ তো আপনার চোখগুলো বন্ধ ছিল, এখন কেন আপনি চোখ খুলে হাসলেন? তখন বিশ্ব নবী বলছেন যে এই মাত্র জিবরিল আমিন আমাকে এমন একটা সূরা দিয়েছে যে আমি আনন্দে উৎফুল্ল হয়ে আমার মুখ দিয়ে হাসি বার হয়ে গেল। কেমন হাসলেন? মুচকি হাসলেন। আর আমাদের হাসি কেমন? বেহায়াদের মধ্যে, চায়ের দোকানে বসে হাসছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একজন মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে মুচকি হেসে তার সঙ্গে কথা বলো, তাহলে তুমি সাদকার নেকি পাবে। পয়সা খরচা হলো, মুচকি হাসবেন। বড় দাঁত বার করে হা 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 করে হাসছে, 3 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে। কিছু মানুষ আছে না, তাদের ন্যাচারালি এরকম। আর কিছু মানুষ আছে দেখবেন ফোনে এমন করে কথা বলছে, মনে হচ্ছে রাইটার্স বিল্ডিং এ কথা বলছে। এত জোরে জোরে কথা বলছে ফোনে, মনে হচ্ছে ও রাইটার্স বিল্ডিং এ কথা বলছে। মানে কি, ও কর্কশ ভাষী। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসলেন। হযরত আনাস বলছেন যে আমি আল্লাহ রাসূলকে গিয়ে বললাম, হে আল্লাহ রাসূল, আপনার চোখগুলি বন্ধ ছিল, আপনি এখন হঠাৎ করে হাসছেন কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে এমন একটি সূরা অবতীর্ণ হলো, যে সূরার আনন্দতে আমি একেবারে খুশিতে উৎফুল্ল হয়ে উঠলাম। সূরাটা কি? কোরআন অবতীর্ণ হয়েছে, ইন্না আতাইনা কাল কাউসার অবতীর্ণ হলো। এর বাংলা মানে কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্না নিশ্চয়ই আতাইনা আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার। কাউসার মানে অতিরিক্ত সম্মান। কাসির, কাসির মানে কি? বেশি, অতিরিক্ত। আল্লাহ তাআলা বলছেন আপনাকে দিয়ে দিলাম কাউসার, অতিরিক্ত সম্মান। সমস্ত ব্যাপারে আপনার সম্মান বেশি। পৃথিবীতে যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, পৃথিবীতে যত সাহিত্যিক, পৃথিবীতে যত রাজনৈতিক নেতা, যত কমরেড,
যা কিছু আছে সমস্ত ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অনেক বেশি, বেশি না অধিক সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। হজে কাউসার জানেন তো? কাউসার, কাউসার জান্নাতের একটা নহর। আর হজ, হজ কাকে বলা হয়? হজ হচ্ছে মসজিদের সামনে দেখবেন ওই অজু করার মতো জায়গা একটা হজ করা থাকে না, অজু টজু করে, এইরকম একটা জায়গা একটা হজ বলে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিনে সমস্ত মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যাবে, তখন এই হজের পানি পান করানোর ডিপার্টমেন্টে থাকবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হজে কাউসারের পিয়ালা পান করার জন্য আকাশের তারকা তার থেকে বেশি পিয়ালার ব্যবস্থা থাকবে, আর আমি উম্মতকে ওই পিয়ালা দিয়ে সবাইকে কাউসারের পানি পান করাতে থাকবো। আর ফেরেশতাদেরকে দেখবো তারা এক শ্রেণীর লোককে পানি পান করা থেকে দূরে রাখবে। এরা কারা? নবীজি জিজ্ঞাসা করে বলবেন, এরা কারা যাদেরকে কাউসারের পানি পান করা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারাই আবার বলবে যে এরা হচ্ছে তারা যারা আপনি পৃথিবীতে যখন ছিলেন না আপনার নাম করে বেদাত তৈরি করেছে, আপনার নাম করে বেদাতের আবিষ্কার করেছে। এই সমস্ত বেদাতীদের কাউসারের পানি পান করা থেকে দূরে সরিয়ে রাখা হবে। বুঝতে পারছেন? আমি এর আগেও সোশ্যাল মিডিয়াতে বলেছি, দান করবেন, খাড়ি গোপালপুরে করুন, অসুবিধা নাই, কারণ ওটা বেদাতি মাদ্রাসা নয়। আপনাদের এলাকায় যত বেদাতি মাদ্রাসা আছে আপনাকে চিহ্নিত করতে হবে। একটা বেদাতি মাদ্রাসায় 10 পয়সা দিয়ে যদি আপনি সহযোগিতা করেন, আর ওই মাদ্রাসায় ছাত্র বার হবার পরেই যদি ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে যদি স্টেজে কিয়াম করে, ওই মাদ্রাসার ছাত্র বার হয়ে যদি মৃত মানুষের নামে যদি কোরআন খতম করে, ওই মাদ্রাসার ছাত্র বার হয়ে যদি শবে বরাতের রোজা রাখার আদেশ দেয়, আমি মুমতাজুল ইসলাম বলছি আপনি কিয়ামত পর্যন্ত তার গুনার ভাগীদার হবেন। বেদাতির এত নিকৃষ্ট, কাউসারের পানি থেকে পর্যন্ত তাদেরকে বঞ্চিত করা হবে। বর্তমানে কিছু আলেম আছে না, তাদের চরিত্র এরকম, আহলে হাদিস জায়গা আহলে হাদিস, হানাফি জায়গা হানাফি, দেওবন্দীদের জায়গা দেওবন্দি, জামাত ইসলামীর জায়গা জামাত ইসলামী, পীরের জায়গায় পীর। যে জায়গায় যা তার চরিত্র ডিফারেন্স হয়, আছে না এরকম? অধিক বেদাতকারী কোন মাদ্রাসায় কোন প্রতিষ্ঠানে 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না, কারণ পৃথিবীতে এদের থেকে বড় জঘন্য অপরাধী আর কোন অপরাধী নেই। এরা এত বড় অপরাধী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পর্যন্ত কেটে দেয়। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীন পরিবর্তন করে দেয়। আমি এই কথা দ্ব্যর্থহীন ভাষাতে বলছি।